আজকের অনুগল্প সাক্ষাৎ। রচয়িতা কুহেলি। নিজের একটা পরিচয় দরকার। অপূর্বর সাথে ডিভোর্সের পর থেকেই এই ভাবনাটা স্থির থাকতে দিচ্ছে না সুবর্ণাকে। বাবা মায়ের কাছে থেকেও কেমন যেন পর পর লাগে তার সব কিছু। আমার শব্দটা হারিয়ে গেছে কোথাও যেন। খাবার টেবিলে যেন শোক সভা বসে। গভীর রাত অবধি ডায়েরিতে কি যেন সব লিখে ঘুমাতে যায় সুবর্ণা। আগের মতো বৃষ্টিতে মন খারাপ হয় না তার। রোদ উঠলে ছাদে গিয়ে চোখ বন্ধ করে দাঁড়িয়ে থাকে না আর। অথচ কৃষ্ণেন্দুর সাথে যোগাযোগ হওয়ার পর থেকেই বৃষ্টি, একলা দুপুর, মন খারাপের রেশকে নতুনভাবে চিনতে শিখেছিল সুবর্ণা। হাতে তুলে নিয়েছিল গীত বিতান। রবি ঠাকুরকে বড্ড আপন করে পেয়েছিল। বুঝতে পেরেছিল ভালোবাসায় জাতপাতের থেকেও মানুষ বড়। শুধুমাত্র কৃষ্ণেন্দু অন্য জাতের বলে তাঁদের দুজনার দুটি পথ আলাদা করতে বাধ্য হয়েছিলেন সুবর্ণার বাবা। আর কোনোদিন কৃষ্ণেন্দুর সাথে নিজের থেকে যোগাযোগ রাখবে না বলে কথা দিয়েছিল সুবর্ণা। সমস্ত প্রতিকূলতাকে ভেঙে আজ নতুনভাবে জীবনকে গড়ার আশা নিয়ে সুবর্ণা এসেছে ইন্টারভিউ দিতে। দরজা ঠেলে রুমে ঢুকতেই চোখ আটকে গেল আরও এক জোড়া চেনা চোখে। কৃষ্ণেন্দুর চোখ বরাবরই বড্ড বেশি কথা বলে যেন। সুবর্ণার মনের মধ্যে বেজে চলেছে প্রিয় রবি ঠাকুরের গান। জীবন মরণের সীমানা ছাড়ায়ে বন্ধু, হে আমার রয়েছ দাঁড়ায়ে।